মানুষই মারছিল, হিন্দুরা বহুত মানুষ মারছিল আমার মুসলমান গেলে। হিন্দুস্থানে যে মুসলমান আছিল বহুত মারছিল, মা বোনের ইজ্জতেরও ক্ষতি করছে। ওই ওই জমি আজও বলতে যে মুখ দিয়ে মেরা জমি আজ ওরে খাদ্য তুলে নিয়ে যায়। মানে এই জমিদার এখন আছে? আছে খালি একটু এই কদাটে খাঁসালে ঘুরছি। এটা কোন জায়গার এটা? কিন্তু ইয়া মা বোন সবাই দিক খাচ্ছি আমরা ছুরি দিয়ে কাছে কেটে ফেলে দিত। এই রোডের মধ্যে হাঁটিয়ে যায়, আমার বিয়ের কাটান করে আসছি শেরপুরটা, হাঁটিয়ে গেছি শেরপুর পর্যন্ত, গাড়ি নাই। হ্যাঁ, শ্বশুর বাড়ি কই? শ্বশুরবাড়ি পাড়াতে, ওই পাড়া কাবিন করতে যাওয়া লাগছে আবার শেরপুর। শেরপুর যা কাবিন করে আসা নাইছে। তখন কাবিন ছিল না বলে? কাবিন এইখানে কাগজ কাবিন বলে ছিলই না ওই সময়। ও সে আমাদের আগে আসিল। আমার ভালো মতো মনে আছে। কখন সেটা? হিন্দুস্তান হচ্ছে আসিল না, হিন্দুস্তান। হ্যাঁ হিন্দুস্তান মতন পাকিস্তান বাড়ি গেলে দিন্না সাহেব, হ্যাঁ দিন্না সাহেব, হ্যাঁ। সে সময় আমি 15 বছর বয়স আমার। হিন্দুস্তানের থেকে পাকিস্তান বের করলো তখন আপনার বয়স 15। হ্যাঁ 15। তাহলে ওই 15 আর পাকিস্তান গেল 25। পাকিস্তান 25 বছর খাইছে। হ্যাঁ 25 বছর খাইছে, একটি গোনা 25 বছর খাইছে। 25 বছর যদি পাকিস্তান খায় তাহলে ওইদিকে আপনার হয়ে গেলো 30-40 বছর। 40 বছর। আর এইদিকে হলো 71-এর পরে হ্যাঁ চলতেছে হলো 2024, 1971। এদিকে 53, ওইদিকে 40-93 বছর। আমার একটি 93 বছর যুদ্ধ। তাহলে আপনি দেখছেন ব্রিটিশ দেখছেন? ব্রিটিশ সরকার হিন্দুস্তান পরে হাট করছি। হিন্দুস্তানে কি দিয়ে হাট করছেন? হিন্দুস্তানি টাকা, নাল টাকা যে তামার টাকার মতো, তামার টাকা। ওই বটের গাছ, খাজুর মার্কা, তাল গাছ মার্কা ফটো আছে। ওই হিন্দুস্তানি টাকা দিয়ে হাট করছি। ওটা ব্রিটিশ টাকা মনে হয় না? ব্রিটিশের টাকা। ব্রিটিশের টাকা। তারপরে পাইলেন হলো পাকিস্তানি টাকা। তারা আর জোসনা আলা টাকা, তার আর জোসনা আলা টাকা হলো পাকিস্তানি টাকা। পাকিস্তানি 25 বছর। 25 বছর পাকিস্তানি। মানে ওই কোন শাসনটা বেশি ভালো ছিল? ব্রিটিশ শাসন ভালো ছিল না পাকিস্তান শাসন ভালো ছিল? ব্রিটিশের সময় কেন হিন্দুস্তানে আসছিল তো, কারণ ওই সময় হিন্দুস্তানের ওই আমার কাছে মুসলমান গেলে খুব দুর্বল মতো আসছিল, ওদিকে স্বাধীনে চলা লাগছে। ব্রিটিশের সময়? ব্রিটিশের সময় ওদিকে স্বাধীনে চলা, মুসলমান কোনো দামই আছে না। মুসলমানের কোন দাম ছিল? কোনো দাম আছে না। ওরা কোন ধর্মের ছিল? খ্রিস্টান? হ্যাঁ খ্রিস্টান। যে সময় পাকিস্তানে এলাম সেই সময় আমাদের মুসলমানের দাম হলো। আর সরকার করলে কি হিন্দুস্তানের যত জমিদারি আসছিল যাবতীয় আকোয়ার করে নিল, কোনো হিন্দুস্তানের জমিদারি ছিল না। জমিদারি সব বাদ করে দিল, বাতিল করে দিল। এটা কারা বাতিল করলো? পাকিস্তান সরকার, আইয়ুব খান সরকার। ধরে নিয়ে খাজনা খিলে সরকার নিল, আইয়ুব খান সরকার নিল। আর আগে নিচ্ছে জমিদাররা খাজনা নিতে জমিদাররা আগে। এই যে আমার এই বাড়ি এক হিন্দুর জায়গা ছিল, আমার বাচ্চা আছে, আমরা খাজনা সেই হিন্দু দিচ্ছি। ওই পাড়ে এক হিন্দু আছিল, জমিদার ছিল সে, জমিদার আছিল, তাই খাজনা দিই। কয় টাকা করে খাজনা দেওয়া লাগতো ওই সময়? সেই সময় 4 আনা বিঘা বছরে? হ্যাঁ বছরে দেওয়া হয়েছে। তারপর সরকার জমিদারি সব দেবাকে একবার করে নিল, নিয়ে খালি জমিদারি একবার করে আনে। ওই যে করাটের খাঁ সাহেব মির্জাপুর যে আছে, ওর মানে জমির হিসাব নাই, সেই জন্য সরকার হিসাব করে দেওয়া যায় না, আর জমি নেওয়া যায় না, সরকারি ঘাটতি পড়ে। মানে এই জমিদার এখন আছে? আছে খালি একটু এই করাটের খাঁ সাহেবের ঘুরছি। এটা কোন জায়গার? এটা ইয়া কাঠিডে মির্জাপুর। কত দূরে জায়গা থেকে? মানে তার যে জমি এখনো আছে, এই জমিতে যারা মানে খাইতেছে খাজনা নেয়, এই জমিদার খাজনা নিয়ে যায়। জমি কার ওটা? ওই তো করাটা খাঁ সাহেবের কথা শুনছি, যে করাটা খাঁ সাহেব বলে আছে তারই জমি। তারই জমি এখন ওটা বুক দখল করে খাইতেছে, সাধারণ মানুষ বুক দখল করে খাইতেছে। দল করে খাইতে হয়, খাজনা দিতে হয়, খাইতে হয়। আর এই জ্বরে যে নাটুর রাজা কম আছিল না, তার বলিয়া রাজা আছে, এই যাবো তাই সরকার নিয়ে নিয়েছিল।
হ্যাঁ আইয়ুব সরকারের সঙ্গে খুব শান্তিমতি চলে গেছে বাদে খুব শান্তি কারণ ওই সময় শান্তি আছিল ঠিক ওদের হিন্দুর পোতা মানা নাই আমার বেশি ওখানে জায়গাগুলো একটা মানে করে দেবেন নেই গরু জব করে দেবেন ওখান থেকে আদেশ নিয়েছে না নাকি হিন্দুগোর সময় হ্যাঁ হ্যাঁ হিন্দু হিন্দু পাকিস্তান আমলেই হ্যাঁ আইয়ুব খানের না, সময় ব্রিটিশ হ্যাঁ ব্রিটিশ সময় ব্রিটিশের সময় হিন্দুদের ই ছিল বেশি। হ্যাঁ বেশি আছিল এই যে আমার যে বাজারটা নাই না হ্যাঁ এই বাজারে এক হিন্দুর আছিল জমিদার ওই যদি গরু বাছুর জব টব করা আছে ওই জানানো হয়েছে তাই জায়গা গরু জব করা তাছাড়া গরু জব করে জানাই ওই কুরবানি ওই বাজি করা হয়েছে ওই বাড়ি বুদ্ধে করা হয়েছে ওই হিন্দু জেন্দ্র মানে এলা কিছু শাঁসাশাঁসি করেছে চুরি করে যদি করছেন তাহলে আর ধমকাধমকি করে থেকে গেছে। খালি আয়ুব কান্নার পেয়েছে গে তবে না আমার মুসলমান আল্লাহ আসি ভালো ভালো আছে। মুসলমানেরা শান্তি হইল কিন্তু হিন্দুদের কোনো দামই থাকবে দাম তুলেই দিচ্ছিল একবার আজ সরকার সেই জন্য কারি ধার কালি শোধ হয় তাই না আবার এই যে রামুর আবার আছে আল্লাহ হিন্দুদের আল্লাহ দাম বেশি দিছি মুসলমানেরও আছে তাহলে হিন্দুর দানাটা বেশি দিচ্ছে হিসাব করলাম তাতে আগে আমার ওই যে দাদার কাছে শুনতাম যে পাকিস্তান আমলে নাকি যে আপনারা যখন গাড়িতে যাতায়াত করতেন যখন ট্রেনেই গেতেন হ্যাঁ পাকিস্তানে যদি থাকতো ওই যে চেয়ারে বইছে হ্যাঁ ওটাতে নাকি আপনাকে বোবার দেয় নাই, না খাড়া থাকা লাগছে, হ্যাঁ হ্যাঁ খাতা নেই প্রয়োজনে শুয়ে গেছে তারপরেও জায়গা থাকলে বোবার দেয় নাই। কথা কি এটা সত্য কথা। সত্য কথা 93 বছর বয়স আপনার বাবার। আমি তো তাই আমার বয়স 93 আর যে কি মানে খাবার যে জাকি জাকি আছে নাকি কি আপনার নাতি ও সেটা হলো না সর বলে নাতিন নাতিন দেখছি সেটা হলো অন্য কথা কিন্তু সে ব্রিটিশ সরকারের শাসন দেখছে, শাসন দেখছি তারপরে পাকিস্তান শাসন খাইছে, হ্যাঁ বর্তমানে দেশ স্বাধীন করে আন বাংলাদেশ। দেশের শাসন খেতে বন্ধুটা আব্বা খালি যে স্বাধীনতা দিয়ে নাম লিখে আচ্ছা মনে করেন আপনি যে ব্রিটিশ সরকারের সবচেয়ে সবচেয়ে কম টাকা কোনটা আছে, মানে নিচের টাকা ধরেন 1 টাকা, এর আমগর এখন বর্তমানে 1 টাকা সবচেয়ে ছোট টাকা, আর ওই ব্রিটিশের সময় সবচেয়ে ছোট টাকা কত টাকা ছিল সেটা? সেটা ছিল চাইরানা ছিল ব্রিটিশের সময় চাইরানা চাইরানা ছিল তাহলে 4 হরিবার 1 টাকা হয়েছে হ্যাঁ 4 হয়। বাজার করছেন তো ওই সময় ওই চাইরানা দিয়ে আপনার গরু মাংস পাওয়া যেত হ্যাঁ কয় কেজি পাওয়া যেত? আমাদের তো 2 কেজি পাওয়া যেত কত সময় আর কত সময় 3 কেজি পাওয়া যেত এক এক সময় এক এক রকম। আর পাকিস্তানের সময় সবচেয়ে ছোট টাকা কোনটা ছিল? সেটা ছিল 1 টাকা পাকিস্তানের সময় 1 টাকা, 1 টাকা ছিল একবার ছোট 1 পয়সা 2 পয়সা কোন সময় ছিল? ওই সময় ওই পাকিস্তানের সময় কানা পয়সা ছিল 2 আনা ছিল 4 আনা ছিল 2 পয়সা ছিল সব টাকার পড়ে জোসনার তারা ছিল আটানা দিয়ে ওই 1 টাকা কানা পয়সা আছিল না হুম ওই ওটা হলে 1 পয়সা 1 পয়সা হ্যাঁ। অল্পুর চান জোসনা ছিল আটানা দিয়ে বাজার করছেন তাহলে ওই 1 পয়সা দিয়ে আপনি তখন কি পাওয়া যেত? গরু মাংস পাওয়া যেত? না ওই নুন মরি জানা হয়েছে 1 পয়সার তরকারি দাও এই যে তাতে গরু মাংস দাম ছিল কত ওই সময়? তখন গরু মাছ আমার বয়সে 5-7 পর্যন্ত পাচ্ছি 1 টাকা 1 টাকায় 1 টাকা 5-7 পাচ্ছি মিলাইতে মনে যেতে আর 1 টাকায় 5 পেয়ে গেছে। 5 তখন আছে সারের মাপ তো হ্যাঁ সারের মাপ আর যুদ্ধের পরে যুদ্ধের পরে আসলো 3 পর্যন্ত খাসি ওই 1 টাকায় 3 শের। 3 খাসি আর গরু গরু কিনছিলেন কয় টাকা দিয়া 172 কিনছিল 260 টাকা কিনছিল 6 বিয়ান দিছিল 260 টাকা একটা বাছুর কিনছিলেন? আসির কিনলাম আমার বাদ নেশা পাল্লা বসে 6 বিয়ান দিছিল ছয়টা বাসে আছে 3-4 করে দুধ পান আছে কর্মের সারে হারিয়ে গেছি হ্যাঁ হ্যাঁ ওই সময় তো মানুষের খুব কষ্ট গেছে বলে। গেছে মানে বান পত্তি ফিরে হয়েছে মানে আমরা পাকা ধান চড়া আমাদের আউশ ধান হ্যাঁ এই কেটে এনে বানে খাওয়া গেছে আবার খাওয়া গেলে আবার রোয়া ধান এই যে আমন ধান গাছি আর চিন্নাস বানাইছে খাওয়া গেছে এই হলে বারে ওই আইব খাঁ মানে দেশ ভাগ করে নিল মানে
ইন্দিরা গান্ধীর থেকে ভাগ করে নিল, সেই সময় ইন্দিরা গান্ধী ছিল, হুম ভাগ করে নিয়ে দিল বাদ। আর কাউকে যদি না আমার এই পাকিস্তানের তো বাঁচে না, বন্যা এসে ওই দেশে পানি দেয়, হুম সেসব ওদের দিল বান্দা, হুম বান্দা দিল ভারতের পানি যাতে আমার এই পাকিস্তানের না ঢোকে। ফারাক্কার বাদ। হ্যাঁ, ফারাক্কার বাদ দিয়েছি, একবার এরম আটকাইলো, আমি ভারত আলেই ডুবে মরে আম। এই বুদ্ধি করে আর সরকার 23 বছরের মধ্যে আর আমার এই পাকিস্তান বানাচ্ছিল না। 23 বছরের মধ্যে একবার বানাচ্ছিল, ওই যে 84 একটা বানাচ্ছিল ফসরাম। 88-তে হয় নাই? হ্যাঁ, 88 তোমার এইবার পানি ছিল। আপনাদের তো নদী সারা বছর শুকনাই থাকে। হ্যাঁ, শুকনেই আছে তো। আগে শুকে আছে। এখন একটু পানি বাড়ছে বর্ষার সময় তো। এলা খুনে দিছে, হুম, হুম। এলা পানি দিয়েছে, তাছাড়া নদী চোদ্দ শুকিয়ে গেল। আমরা হেঁটে গেছি। খাদ্যা দেওয়ার আমরা 3 বেলা শুকাছিল, আর এই হাসিনের আবিরের 2 বেলা শুকেছিল এই নদী। আমার বয়সে এই নদী 5 বার শুকনা দেখলাম। নদীর নাম কি? শুকার নদী, এটা ফুলজুর নদী। ফুলজুর নদী করে কয়। ফুলজন নদী। হ্যাঁ, ফুলজুর নদী। আর অনলাইনে ঢুকলে দেখা যায় এই নদীর নাম হলো বাঙালি নদী। হ্যাঁ, বাঙালি। হ্যাঁ, অনলাইনে কয় বাঙালি, আর আমরা কই ফুলজুর নদী। ফুলজুর নদী। কাগজপাতি লেখাও সব ফুলজুর নদী করে আছে। আপনার ঘরে যে সুঘাট, এটা কি আগে ঘাট আছিল? হ্যাঁ, ঘাট আছিল, খাওয়া হইতো। ঘাট আছে, এই ঘাট আছে, এই ঘাট আছে। এই যে এই রাস্তা না, এই যে ঘাট ছিল, সে সময় গাড়ি টাড়ি গেছে, যে মারের না ছিল, না ঘুরতে গাড়ি তুলে নিয়ে ওই রলার ঘাটে গেছে। নদী আগে অনেক বড় ছিল নাকি? হ্যাঁ, ওষার ছিল, এখন তিত্তু জল একটা নদী। আল্লাহ নিয়ে গেছে। পিকচার যে বেচছেন কোন আমলে না কার ইয়া? হ্যাঁ ভাই, এটা পাকিস্তান। হেঁটে গেছেন বগুড়া। মানে বগুড়া বন্ধু হেঁটে গেছেন? শেষরা একটু ছোট ব্যবসা আসলে তো, যে পিচিয়ে বেশি বেশি কিনি করছি, পিত্তাস? পিচিয়ে যে গাছের দাম সব বেশি খুঁটে খুঁটে দিয়েছ, ওইলা পিকচার চ্যানেল চিনলেন না? পিকচার চিনলেন না? আমরাও তো যে চেয়েছিলাম না। তো ওই মহানন্দ নারায়ণগঞ্জ সেন মহাজন এসে চান্দেগানা বলছিল, আমরা সব করে যে পিচিয়ে দিয়েছি, ঝাল্লার দিয়েছি, তেঁতুল দিয়েছি, পানতে নিয়েছেন, আমরা কিনে আনো ভ্যানার বেশি। ঝাল্লার দিয়েছি। তারপর ওই যে পিত্তাস, পিত্তাস বলতে লাল কালারে, হ্যাঁ, এই যে গোল, গোল। নটকনের মতো গোটা হয়, আর ভিতরে যে মিশে গেলে। সরবল খেলা, হ্যাঁ, ওগুলা, ওগুলো কি করতে এগুলা যে? ওই যে তেল তোলে। তেল বানাইছে। তেল বেনে যে ওষুধ বলে তৈরি করছে, তেঁতুলি বেশি ওই মিশিয়ে ভাঙাছে, তার তেল বেনে। এটা কোন সময় এটা? যদি এই যে বাংলাদেশ হলি পাকিস্তানের শেষে বাংলাদেশ বলা। ও আচ্ছা। ওই ওই সময় তো আপনার যাতায়াতে কি ছিল? হুম? যাইতেন কি দিয়ে বগুড়া? খুব কষ্ট, গাড়ি পাওয়া গেছে ঠিক, কেবল খুব পাতলা পাতলা। হেঁটেই বেশি গেছে। মানে আমার বাচ্চারা কইছে বগুড়া কোর্ট হয়েছে, তা যার মামলা আগের দিন গেছে, হেঁটে আগের দিন। আর ভুল হয়েছে আমার, এই নদীতে গয়না চলছে, গয়নার নৌকা, সিরাজগঞ্জ আর বগুড়া। গয়নার নৌকা? হ্যাঁ, গয়নার নৌকা। ওটা কেমনে? নৌকা আসছে, আসিয়া ঘাটে ঘাটে টেকরা দিছে, হ্যাঁ। বাজাইছে যে গয়নার নৌকা। ওই নৌকত করে তেল দিলে আজকে থাকছে, কালকে আগের দিন গেছে, যা বগুড়া যা পরবার চা নাকছে। একদিন আগে যায় বগুড়া থাকা লাগছে? থাকে পরদিন কোর্ট করে আবার ওই নৌকে আবার ফিরে আসছে, আবার ঠিক আছে। আগের দিন নৌকা গেছে, পরের দিন আবার ওই নৌকায় ফেরত আইছে? হ্যাঁ, ফিরে আসছে। ওই নৌকা ওই দিনে ফেরত আহে নাই? না, ওই পর দিন আসছে, হ্যাঁ। মানে দিন এক কান গেছে, এক কান আসছে, এক কান গেছে, এক কান ওটি গেছে।